17 বছরের একটি ছেলে আমাকে বলেছিল, আমাদেরই এই সমাজের অত্যন্ত নামকরা একজন দুষ্কৃতী তার জীবনের রোল মডেল। বললাম, কেন বাবা, এত লোক থাকতে সে কেন? বলল, পাওয়ার পাওয়ার। বুঝলে আন্টি, তোমার থেকেও তার পাওয়ার অনেক বেশি। বললাম, হ্যাঁ, কিসের পাওয়ার? জানো, তুমি ওর মতো যদি তৈরি হও, তোমায় কতদিন জেলে ভর্তি থাকতে হবে? বললো, আমার বাবা ইঞ্জিনিয়ার, তাতেও একটা স্কুটারে করে অফিসে যান, কোনো নামী ক্লাবের মেম্বারশিপ নেই। আমি যদি ওর মতো হতে পারি, 6 মাস জেলে থাকবো, আর তার বাইরের 6 মাস কত বাড়ি, কত গাড়ি, কত নারী। স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম কয়েক মুহূর্ত। কোথায় চলে গেছে মন? বলছে, বন্দি থাকবো 6 মাস, আর বাকি 6 মাস কি উদগ্র কামনা, ভোগের কি উদগ্র উদাহরণ। তাকেও বুঝিয়ে 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 সে রাস্তা থেকে যখন ফেরাতে পেরেছি, ভালো রেজাল্ট করছে, ভালোভাবে এগোচ্ছে, জীবনে সাফল্যের জায়গায় এসে দাঁড়িয়ে এক গাল হেসে বলেছিল, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়েছিল আমার। এই যে জায়গা, এই যে জিনিসটা সকলকে বোঝাতে চাই, হারিয়ে যেও না, হারিয়ে ফেলো না নিজের সম্পদকে। আরেকটি ছেলে সম্প্রতি বলছে, পড়তে ভালো লাগে না। কেন লাগে না? আমার মা বাবা তেমন অর্থবান পরিবারের জায়গায় দাঁড়িয়ে নেই। আমার বন্ধুদের কত কিছু আছে জানো, কত কিছুর মধ্যে আজকে সবচেয়ে বড় সম্পদ দামি মোবাইল, কিংবা একটা কি বলে ট্যাব, কম্পিউটারও না, ট্যাব। আইফোন হচ্ছে আমাদের স্টেটাস সিম্বল। এই ছেলেটি যখন বলছে মা বাবা অনেক কিছু দিতে পারে না বলে ওর হতাশ লাগে, বন্ধুদের আছে, ওর নেই, আমি বোঝাতে বসেছি, বাবা যা নেই তা যাতে পেতে পারো তার জন্যে আজ পড়ো। এবং এইখানে একটা প্রসঙ্গের জায়গায় বলি, ইচ্ছে করছে না, ভালো লাগছে না, সচেতন মানুষ এ কথাটা বলতে পারে না। জীবনে ইচ্ছে আর ভালো লাগার থেকেও দামি কথা প্রয়োজন। যেটা করা প্রয়োজন সেটা যদি আমরা করতে শিখি, আমাদের পরবর্তী জীবনে ইচ্ছে ভালো লাগার অনেক দিশা তৈরি হয়। তাই আজ পড়তে না ইচ্ছে করলেও পড়ো। সময়ে যে কাজ করার কথা, কাজের জায়গায় সময়ে যাওয়া, এই যে সময়ানুবর্তিতার কথা বাবুরাজ মহারাজ বলছিলেন, এটা একটা সাংঘাতিক দামি, অত্যন্ত দামি উপাদান জীবনের। যে নিয়ম মানতে শেখে, নিয়ম মেনে চলে, অতিরিক্ত নিয়ম মানতে বলছি না, তাতে আবার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়, কিন্তু সাধারণভাবে নিয়ম মানতে শেখা, যে নিয়ম মানলে আমার জীবনের সময়ের সম্পদকে সবচেয়ে বেশি ব্যবহার করা যাবে, সেটা তো আমায় শিখতে হবে। আমার ভালো লাগছে না বলে ফেলে দিয়ে শুয়ে থাকলাম, টিভি দেখলাম কিংবা খেললাম, তা বললে হয় না। যে ছেলে খেলে, খেলার জন্যে খেলে, খেলা দিয়ে জীবনে বড় হবে, সে অনেকক্ষণ খেলতে পারে। কিন্তু আমার পড়তে ভালো লাগে না বলে খেলছি, এটা সঠিক দিশা না, সঠিক কথা না। মা বাবা যেখানে একটু পিছনো, সেখানে আমার বক্তব্য, আত্মসম্পদে নিজেকে বলতে হয়, এই মা বাবার থেকেও আমি যাতে এগোতে পারি, সেই জন্যে আমায় খাটতে হবে। আর যে বাবা মা প্রতিষ্ঠিত, সফল, তাদের দেখে বলা উচিত, এই মা বাবার আঙ্গিকে আমিও নিজেকে দাঁড় করাবো, সেই ট্র্যাডিশন যাতে সমানে চলে।